অবশেষে ইন্দ্রাণী গাঙ্গুলির রক্তে বেঁচে উঠে চোখ মেলে তাকালো কুসুম। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় ডক্টরে কুসুমের আরও একবার ভালো করে চেক আপ করে বলতে থাকে কুসুমের অবস্থা খুব খারাপ হয়ে আসছে, ওকে এক্ষুনি একটা ব্লাড দিতে হবে, ব্লাড গ্রুপ বোম্বে ব্লাড গ্রুপ, ওনাদের মধ্যে যার আছে এক্ষুনি দিয়ে দিন। তখন সবাই মিলে টেনশন করতে থাকে যে বোম্বে ব্লাড গ্রুপ কোথায় পাবে, এই নিয়ে সবাই ফোন করতে থাকে একে ওকে যে বোম্বে ব্লাড গ্রুপ লাগবে এক্ষুনি। এদিকে রাজ ভাবতে থাকে গুরুজির বলার কথাগুলো যে প্রাণকে বাঁচাবে প্রাণ এবং ভালোবাসার মানুষ, আর রক্তই বাঁচাবে রক্তকে। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে কুসুম নিজের প্রাণকে ঝুঁকি রেখে বাঁচিয়েছিল ইন্দ্রাণীকে এবং ইন্দ্রাণীকে সবচেয়ে বেশি ভালোবাসে কুসুম। তারপর ইন্দ্রাণীর রক্ত দিয়েই বাঁচবে কুসুম, তাছাড়া কোনো পথ পাবে না। এই কারণের জন্য সে এটা নিয়েই ভাবতে থাকে। অন্যদিকে ইন্দ্রাণী বাড়িতে ছটফট করতে থাকে যে কখন সে হসপিটাল থেকে একটা খবর পাবে, কোনো খবর পাচ্ছে না। এদিকে দেবলীনা তো ইন্দ্রাণীকে সমানে বলছে রেস্ট নিতে। তখন ইন্দ্রাণী বলছে না দেবলীনা, তুমি বুঝতে পারছো না, কুসুমের সাপে কামড়েছে, ওকে যে করেই হোক বাঁচাতে হবে, সেই খবরটা আমাকে পেতেই হবে, না হলে আমি যে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কারণ আমার জন্যই কুসুমের আজ এই অবস্থা। এদিকে মীনাক্ষী আবার উল্টোপাল্টা বলতে থাকে যে রক্ত জোগাড় না করতে পারলে কুসুম কি তাহলে মারা যাবে। তখন কুসুমের বাবা চিৎকার দিয়ে বলে না, কিছুতেই হতে পারে না এটা। তখন আয়ুষ্মান রেগে গিয়ে বলতে থাকে কাকিমণি, তুমি এখানে তোমার মন্তব্য একদম বলবে না, চুপ করে থাকো বলছি একদম। কে রাজ সেই কথা ভাবতে ভাবতে বলে দেয় সবার সামনে যে কুসুম বাঁচবে, ইন্দ্রাণী কুসুমকে বাঁচাবে, কারণ ইন্দ্রাণীর রক্ত হচ্ছে বোম্বে ব্লাড গ্রুপ। যে কথা শুনে মীনাক্ষী তো দেবলীনাকে মেসেজ করে দেয় যে করেই হোক যেন ফোনটা অফ রাখতে, কারণ মীনাক্ষী বুঝে গিয়েছে যে এবার তাকে ফোন করবে এবং রক্ত দেওয়ার জন্য হসপিটালে আসতে বলবে। কুসুমকে তো বাঁচতে দেবে না সে। রাজ ফোন করে ইন্দ্রাণীকে, তখন ফোনটা সাইলেন্ট করে দেয় দেবলীনা এবং বলতে থাকে একদম ফোনটা ধরা যাবে না, এখন তোমার রেস্টের প্রয়োজন। ইন্দ্রাণী বলে না, রাজ ফোন করেছে, এক্ষুনি ফোনটা দাও আমাকে দেবলীনা, বলছি দাও। তখন দেবলীনা ইচ্ছা করে ফোনটা সুইচ অফ করে দেয়। এদিকে কুসুমের অবস্থা আরও খারাপ হতে থাকলে একটা বন্ড পেপারে সাইন করে দিতে বলে, যাতে করে কুসুমের কিছু হয়ে গেলে নার্সিং হোম দায়ী না থাকে। এখানে আয়ুষ্মান একটা সাইন করে দেয়। তারপর এদিকে কুসুমের অবস্থা আরও ক্রিটিক্যাল হতে থাকে। রাজ ইন্দ্রাণীকে ফোন করলে ইন্দ্রাণী ফোন ধরে না, সুইচ অফ বলে। তখন সেখানে ঈশানও ট্রাই করতে থাকে ইন্দ্রাণীকে। শেষ পর্যন্ত কেউ না পেরে চলে আসে ইন্দ্রাণীর কাছে এবং বলতে থাকে কুসুমের ব্লাডের প্রয়োজন, তোমার ব্লাডের সঙ্গে ম্যাচ করেছে। তখন ইন্দ্রাণী সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসে এবং বেডের উপর শুয়ে বলতে থাকে ডক্টর এই নিন, এক্ষুনি ডক্টর শুরু করুন, আমার রক্ত দিয়ে বাঁচান কুসুমকে। এদিকে রাজ বলতে থাকে আজ তোমার জন্য একটা মেয়ে তার প্রাণ নতুন করে ফিরে পাবে। ইন্দ্রাণী বলে আমি কিছু করিনি, ওই তো বরং আমার জীবনটা বাঁচিয়েছে। এদিকে ইন্দ্রাণীর রক্ত পেয়ে কুসুম আস্তে আস্তে নিজের চোখটা খুলে ফেলে, বেঁচে যায় কুসুম। কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।